কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী উপলক্ষে অগ্নিবীণা সঙ্গীত একাডেমির শ্রদ্ধা নিবেদনে আমরা সামিল হতে পেরে গর্বিত বোধ করছি। আমাদের আশা আপনারা সবাই এই অনুষ্ঠানটি উপভোগ করবেন। বিশেষ করে তাপস শঙ্কর দেব এই সংস্থার কর্ণধার হিসাবে যেভাবে শিক্ষার্থীদের সঙ্গীত শিক্ষা দিচ্ছেন সেটা একটা অনন্য সাধারণ উদাহরণ। আমরা জানি কাজী নজরুল ইসলাম একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব ছিলেন। তার গান, তার লেখা, তার জীবন একে অপরের সঙ্গে এত বেশিভাবে সম্পৃক্ত যে তা আলাদা করা যায় না। একজন মানুষ কিভাবে চলতে চলতে সংস্কৃতির সঙ্গে বড় হয়ে উঠেছেন, বিস্তার ঘটিয়েছেন, কাজী নজরুল ইসলাম তার এক বিশিষ্ট উজ্জ্বল উদাহরণ। বেশিরভাগ ক্ষেত্রেই তাকে বিদ্রোহী কবি বলে উল্লেখ করা হয়ে থাকে, কিন্তু তিনি সাম্যেরও কবি, প্রেমেরও কবি এবং ভক্ত কবি। তার রচিত ভক্তি গীতিগুলিও আমাদের মনে যে ভাবের স্রোত সৃষ্টি করে তা অতুলনীয়। আমি কবি নজরুল ইসলামকে আমার প্রণতি জানাচ্ছি। এই সঙ্গে আপনাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। ধন্যবাদ। কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকীতে মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন এবং আমার সামনে যারা আজকে এই সুন্দর সন্ধ্যায় এখানে উপস্থিত হয়েছেন, সঙ্গীত প্রেমী, সংস্কৃতি প্রেমী সকলকে আমি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। কবি নজরুল ইসলাম সম্পর্কে যদি বলতে হয়, যে কথাটা একটু আগে মাননীয়া মহুয়াদি এখানে বললেন, তার যে জীবন সেটা একটা বৈচিত্র্যে ভরা জীবন এবং কবি দার্শনিক থেকে শুরু করে তার জীবনে উনি সৃষ্টির যে প্রাচুর্যতা উনি দেখিয়েছেন তা আমরা খুব কম ব্যক্তিত্বের কাছে সেটা আমরা পেয়েছি। ইসলাম ধর্মাবলম্বী হলেও কবি তার জীবনে বাংলা হিন্দু ধর্মাবলম্বীদের আমাদের উপাসনার যেসব দেবদেবীরা রয়েছেন তাদেরকে নিয়েও উনি রিসার্চ করেছেন, তাদের উপরে উনি বিভিন্ন ধরনের সঙ্গীত উনি রচনা করেছেন এবং এক কথায় তার জীবন যদি আমরা বলি একটা অতুলনীয় এক প্রতিভার অধিকারী উনি ছিলেন। অগ্নিবীণা সঙ্গীত নাটক একাডেমি আজকের দিনে তার এই জন্ম জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ নিবেদনের উদ্দেশ্যে যে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমি জানাই। সাংস্কৃতিক এক যে মানসিক টান সেটা সবসময় অনুভব করি এবং চেষ্টা করি বিভিন্ন সময় থাকলে এইসব সাংস্কৃতিক যেসব অনুষ্ঠান হয় সেই সব অনুষ্ঠানে উপস্থিত থাকা। এবং আজকের দিনেও আমি হাইলাকান্দিতে গিয়েছিলাম, একটা প্রোগ্রাম ছিল, কিন্তু এই প্রোগ্রামের জন্য আমি তাড়াতাড়ি এখানে এসেছি যে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করব। তো আজকে আর বেশি কথা এখানে বলছি না। এই যে
অগ্নিবীণা সঙ্গীত নাটক একাডেমি তাদের আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, সেটাই কামনা করছি। এবং ভবিষ্যতে এই যে সংস্থা, তার যাত্রাকালে যদি আমার কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, আপনারা অবশ্যই বলবেন। আমি চেষ্টা করব যে আপনাদের যে কি বলবো, যে আবেদন যেটা থাকবে সেটা আমি যাতে পূর্ণ করতে পারি, সেই প্রচেষ্টা আমার থাকবে। সবাইকে আবারও আমি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, সবাইকে আবারও নমস্কার জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। নমস্কার।